সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলে রাখি যে সরি, কারণ ভিডিওগুলো ছিল হচ্ছে অনেকদিন আগেকার, স্টিল আমি সময় পাইনি বলে এখন এডিট করছি। মা সবাই মিলে যাচ্ছে। ও মা গো, ধরা করে কেটে যাচ্ছে। বাবা, এদের বাড়িটা কোথায়? বাড়ি বেরিয়ে যাবো, দেখে बोले बाबा बम 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 बोले बाबा এই মেরেছে। মা কি সুন্দর সাজিয়েছে রে। बाबा ए कादरो आ যেমন এই আয় আয় এসেছিস কেন তুই? তো শিবরাত্রির দিনেই কিন্তু ঘুম থেকে উঠে আমি একটুখানি খেয়ে দিয়ে নিয়ে আমি একদম রৌদ্রের মধ্যে বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে। আর সেটা কিন্তু আমি শিব ঠাকুরকে নিয়ে বানিয়েছিলাম। আর এই জাস্ট এই ডিজাইনটা আমার দারুণ লেগেছিলো, আর আমার তো জাস্ট অসাম লেগেছিলো। আর ফটাফট যেহেতু রৌদ্রের মধ্যে ছিল, তো সে কারণে অনেকটাই শুকিয়ে যাচ্ছিলো। আর সেই দেখে ভাইয়াও কিন্তু আমাকে বলেছিল একটুখানি ওকেও একটা মেহেন্দি পরে দিতে। তো আমি ওকে ডিজাইন খুঁজতে বলাই, তো ও ডিজাইন খুঁজে না পেয়ে দেন বললো তোর যেটা ইচ্ছা। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ত্রিশূল করে দিয়েছিলাম, আর ওর নাম আমি লিখে দিয়েছিলাম। আর এই হচ্ছে কি ডিজাইনটা, জাস্ট দেখো, এটা কিন্তু অনেকেও পছন্দ করেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেন তারপরে আমি আর দিদি বেরিয়েছিলাম একটু দরকারে। আমরা একটু ফল মিষ্টি এরকমই কিছু কিনতে গেছিলাম, কারণ এটা অনেকদিন আগেকার ছিল তো। আর সেই কারণে, আর রাস্তায় ওখানে বক্স বাজছিল, তো সেই কারণে আমি কিন্তু এখানে নাচছিলাম, কারণ আমি বেশি একটুখানি এইরকমই ভাইবসের। কী করবো বলো, যাই হোক আমার তো বেশ ভালো লাগে। আর তারপরে কিন্তু এখানে দিদি আমাকে বলছে দেখি যেন নাচতে লেগে যাচ্ছিলাম, যে না না। তো তারপর কিন্তু আমার মেহেন্দিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঘষে ধুয়ে দিয়েছিলাম। দেন তারপর এরকম কালার এসেছিলো। তারপর কিন্তু আমি এখানে একটুখানি মেহেন্দিটা দেখাতে দেখাতেই যাচ্ছিলাম একটা মন্দিরে, মানে মামাবাড়ির কাছে মন্দিরটা, সেখানে। তো সেখানে আমি দিদমাকে নিয়েছিলাম সাথে, কারণ সেদিনকে আমি সারাদিন উপোস করে আছি, আর একা একা রোদ্রে বেরোলে যদি কিছু প্রবলেম হয়, তো সেই কারণে। আর সবথেকে বড় কথা, আমাদের এখানে যেরকম কি গঙ্গার জল না হলে হয় না পুজোতে, সেরকমই কিন্তু ওদের এখানে একটা পুকুর আছে, এটাতে মানে ওই জলটা না হলে হয় না, এরকমই একটা ব্যাপার। তো সেই কারণে ভাবলাম চলো তাহলে একটুখানি ঘুরে আসি। আর ওইখানে কিন্তু অনেকেই বাঁকে করে জল নিয়ে যাচ্ছিলো। তো এই মন্দিরটার কথা যদি বলি, তো একটা জিনিস আমার এখানে খুব খারাপ লাগলো, যেরকম আমাদের এইদিকে হয় কি ঠাকুর দেবতা সবাইকে ধরতে দেয়, বাট এইখানে এই মন্দিরটা যাদের অ্যাকচুয়ালি, তারা কিন্তু যাকে তাকে ধরতে দেয় না। তো এই কথাটা শুনে আমার মন্দিরে উঠতেও আর ইচ্ছা করেনি। যাই হোক, তো তারপরে কিন্তু একটুখানি উঠে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, কী আর করবো। জানি না আর কথাটা কার কেমন লাগলো, আমার কিছু করার নেই। কিন্তু এইরকম কি ভাই, ঠাকুর দেবতাকে নিয়ে এরকম ছুটতে দেবে না কেন, এটা কী ধরনের বুঝে পাই না। তো যাই হোক, তো তারপরে কিন্তু বাড়ি আসার সময় দেখছিলাম একটা গাছে কত কুল এসেছে, জাস্ট দেখো তোমরা। আর ওখানে কুলের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর আমি তো ভেবেছিলাম যে থাকবো, তো সেদিন কিন্তু আমি কুল মাখা করবোই। এইসব খেতে আবার কেউ মানে না করে। তো যাই হোক, তো তারপরে কিন্তু বাড়ি ফেরার সময় এই পুচকিটাকে একটু দেখে আদর করছিলাম। আর ও এতটাই বদমাশ, ও দেখো ফটফট করে আমি যে ওকে আদর করছিলাম, ও কিন্তু কামড়াতে ধরতে হয়েছিল। বাবারই আমার ভীষণ ভয় লাগে। তো তারপরে কিন্তু
দুপুরবেলাতে দিদি বসেছিল এখানে মালা করতে, বেলপাতার মালা ছিল, তারপর হচ্ছে কি ও ভেবেছিল আকন্দ ফুলের মালা করবে, এবার যদি শেষ হয়ে যায় তো সেই কারণে আর করেনি। আর এখানে কিন্তু ও স্নান টান করে করছিল, আর আমি উপোসের দিনে কিন্তু আমি একদমই বিকেলের দিকে বা দুপুরের দিকে স্নান করে 3টে 4টের দিকে, কারণ আমার স্নান করলে খিদে পেয়ে যায়, কী করবো এবার। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে এই যে শাড়িটা পরেছি আর ব্লাউজ হাবি জাবি এগুলো কিন্তু সব মামির ছিল, আর ইয়াররিংসটা আর হচ্ছে গিয়ে যে হারটা এটা ছিল দিদির। আর আমি কিন্তু নিজে নিজে শাড়ি পরেছি, কিন্তু এখানে একটাই মিসিং ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা কোমরবন্ধনী হলে জাস্ট দারুণ লাগবে। আর এই ধরনের শাড়ি পরতে আমার বেশ ভালো লাগছে এখন রিসেন্টলি। যাই হোক, তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম পুজো দিতে, আর এখানে কিন্তু যাচ্ছিল দিদি সাথে দিদমা। আর এখানে যেহেতু আমি বেশিক্ষণ আর থাকতে পারছিলাম না, তো সেই কারণে আমি চলে যাচ্ছিলাম। আর যেহেতু আমি পেটুক মানুষ, তো সেই কারণে আমার পক্ষে উপোস করে থাকাটা ভীষণই টাফের ব্যাপার, তো সেই জন্য কি আর করা যাবে। আর তারপর কিন্তু এইখানটায় পুজো দিতে এসে আমার পুরো বাস হয়ে গেছিলো। তো এইখানে কিন্তু জল ঢালা হয়েছিল ঠিকই, বাট আমি ভেবেছিলাম হয়তো এবার আমাকে বলবে মন্ত্র বলতে বা অঞ্জলি হবে। উমা দেখি কোনো কিছু অঞ্জলি হলো না, বললো নেক্সট পুজো দিয়ে দাও। সিরিয়াসলি ভাই, এতক্ষণ ধরে উপোস করে থাকার পরে বলছে যে অঞ্জলি হবে না, পুজো নিয়ে চলো, এরকম পুজোর কোনো মানে আছে? দেন তারপরে আমি আমার দিদিকে বলেছিলাম যে দিদি তুই যখন পুজো দিতে যাবি আমিও পুজো দেবো, সে যত দেরি হয় হবে। তো এই জায়গার নিয়ম ছিল কিন্তু আগে অঞ্জলি হবে, দেন কিন্তু জল ঢালা হবে। আমি যেহেতু আগের মন্দিরে জল ঢেলে নিয়েছি, তো সে কারণে আমি এখানে অঞ্জলি দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল, দেন খাচ্ছিলাম। আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই একে একে লাইন দিয়েছে জল ঢালা হবে বলে। তারপরে কিন্তু বাড়িতে এসে জামা প্যান্ট না ছেড়ে আমি কিন্তু আগেই চলে গেছিলাম, সরি, শাড়িটা না চেঞ্জ করে আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে। মামের কাছ থেকে 2টো লুচি নেওয়ার পরে একটুখানি যেই খেয়েছি মনে হচ্ছে স্বর্গে চলে গেছি, এরকম একটা ব্যাপার। আর আমি যেহেতু পেটুক, তার মানে ভাবো মানে কতটা স্ট্রাগল করতে হয়। যাই হোক, আমি একটা দিনে স্ট্রাগল করি ভীষণই পরিমাণে। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে খাবার নিয়ে বসে পড়েছিলাম, আর সারাদিন উপোস করার পর কিন্তু অনেক বেশি খাওয়া যায় না, তো তারপর কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম চেঞ্জ করে একেবারে। সো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, সো প্লিজ করে দিও। সো সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, বাই।